নিষিদ্ধ সম্পর্ক দ্বিতীয় পর্ব। রুবেল সেই দিন রাতটা একদম ঘুমাতে পারেনি। নীলার কথাটা তার মাথার ভেতরে বারবার ঘুরছিল। আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসব। এই একটা বাক্য যেন তার পুরো পৃথিবীটা উল্টে দিয়েছে। সে জানে এটা কোনো সাধারণ সিদ্ধান্ত না, এটা শুধু একটা সম্পর্ক না, এটা একটা জীবন ভাঙার সিদ্ধান্ত। রাত ৩টার দিকে সে উঠে বসে। বাহিরে হালকা বাতাস বইছে, টিনের চাল কাঁপছে। মা ঘুমিয়ে আছে। অন্ধকার ঘরের ভেতরে বসে সে মোবাইলটা হাতে নেয়। নীলার 12টা মিস কল। তার বুক ধক করে ওঠে। সে কল ব্যাক করে। 2 বার রিং হতেই হ্যালো। ও পাশে নীলার কাঁপা কণ্ঠ, তুমি এতক্ষণ ফোন ধরো নাই কেন? রুবেল কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, তুমি যা বলছো সেটা সম্ভব না। নীলা চুপ। কিছুক্ষণ পরে খুব নিচু স্বরে বলে, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নটা যেন ছুরি হয়ে বিঁধল। রুবেল চোখ বন্ধ করে। ভালোবাসি, কিন্তু এভাবে না। নীলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি আর পারছি না। ওই বাড়িতে আমি বন্দি। রুবেল জানে নীলা মিথ্যা বলছে না, কিন্তু সে এটাও জানে এই পথে গেলে শেষটা ভালো হবে না। সকালে রুবেল কাজে গেল, কিন্তু মন ছিল না। দোকানের মালিক 2 বার বকেছে, কি হয়েছে তোর? মাথা ঠিক আছে? রুবেল শুধু মাথা নিচু করে থাকে। বিকেলের দিকে সে হঠাৎ দেখে দোকানের সামনে একটা সাদা গাড়ি থামে। গাড়ি থেকে একজন ভদ্রলোক নামে। পরিপাটি পোশাক, চোখে সানগ্লাস। লোকটা সরাসরি রুবেলের দিকে তাকিয়ে থাকে। রুবেলের বুক কেঁপে ওঠে। লোকটা কাছে এসে বলে, তুমি কি রুবেল? তার গলা শুকিয়ে যায়। জি। লোকটা হালকা হাসে, আমি নীলার স্বামী। মুহূর্তের মধ্যে পৃথিবী থেমে যায়। চারপাশে সব শব্দ যেন বন্ধ হয়ে গেল। রুবেলের হাত পা ঠান্ডা হয়ে যায়। লোকটা খুব শান্তভাবে বলে, চলো একটু কথা বলি। রুবেল পালাতে চায়, কিন্তু পা নড়ে না। ওরা পাশের চায়ের দোকানে বসে। লোকটা চা অর্ডার করে, তারপর সরাসরি বলে, তুমি আমার স্ত্রীর সাথে কথা বলো, তাই না? রুবেল চুপ। মিথ্যা বলার সাহস নেই। লোকটা আবার বলে, আমি সব জানি। এই 3টা শব্দ যেন বজ্রপাত। রুবেলের মাথা নিচু হয়ে যায়। সে ভাবছিল এখন হয়তো মারবে, অপমান করবে, পুলিশে দেবে, কিন্তু লোকটা অবাক করার মতো শান্ত। আমি তোমাকে মারতে আসিনি। রুবেল তাকায়। লোকটা ধীরে ধীরে বলে, আমি শুধু জানতে চাই তুমি কি তাকে
সত্যি ভালোবাসো? এই প্রশ্নটা রুবেলকে ভেঙে দেয়। সে কিছু বলতে পারে না। লোকটা নিজেই বলতে থাকে, আমি জানি আমি তাকে সময় দিতে পারিনি। আমি ব্যস্ত ছিলাম। কিন্তু তাই বলে এইটা? তার চোখে প্রথমবার কষ্ট দেখা যায়। সে কি তোমাকে বলেছে আমি তাকে মারি? রুবেল মাথা নাড়ে। না। সে কি বলেছে আমি খারাপ মানুষ? রুবেল চুপ। লোকটা হালকা হেসে বলে, আমি খারাপ না, আমি শুধু ব্যস্ত ছিলাম। এই কথাটা শুনে রুবেলের ভেতরে কিছু ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই গল্পটা একপাক্ষিক না। নীলার দিকটা যেমন সত্য, তেমনি এই মানুষটার দিকেও একটা সত্য আছে। লোকটা উঠে দাঁড়ায়। আমি তাকে ভালোবাসি এখনো, কিন্তু সে যদি যেতে চায় আমি জোর করব না। রুবেলের দিকে তাকিয়ে বলে, কিন্তু তুমি ভাবো, তুমি কি একটা ভাঙা জীবনের ওপর তোমার ভালোবাসা দাঁড় করাতে পারবে? লোকটা চলে যায়। রুবেল স্থির হয়ে বসে থাকে। তার মাথার ভেতরে ঝড়। সেই দিন রাতে নীলা আবার ফোন দেয়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কাল চলে আসব। রুবেল কেঁপে ওঠে, না, তুমি আসবে না। নীলা চিৎকার করে, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। প্রথমবার রুবেল জোরে বলে ওঠে, আমি সমাজকে ভয় পাই, পাপকে ভয় পাই, আর সবচেয়ে বেশি তোমাকে হারানোর ভয় পাই। নীলা চুপ হয়ে যায়। তারপর খুব আস্তে বলে, তাহলে আমি কি করব? রুবেল উত্তর দিতে পারে না। পরের দিন সকাল। গ্রামে খবর ছড়িয়ে পড়ে, একটা মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। রুবেলের বুক ধক করে ওঠে। সে দৌড়ে যায়। লোকজন বলছে ওই শহরের বড় লোকের বউ। রুবেলের মাথা ঘুরে যায়। তার ফোন বেজে ওঠে। নীলা, আমি এসে গেছি। রুবেলের হাত কাঁপে। কোথায়? তোমার গ্রামের পাশে, ওই পুরনো বটগাছের কাছে। রুবেল দৌড়ে যায়। দূর থেকে দেখে নীলা দাঁড়িয়ে আছে, একটা ব্যাগ হাতে, চোখে অদ্ভুত দৃঢ়তা। সে কাছে গিয়ে থেমে যায়। তুমি এটা কি করলে? নীলা শান্তভাবে বলে, আমি মুক্তি নিয়েছি। রুবেল বুঝতে পারে এখন আর পেছনে ফেরার রাস্তা নেই। কিন্তু ঠিক তখনই দূরে পুলিশের সাইরেন শোনা যায়। রুবেলের শরীর ঠান্ডা হয়ে যায়। নীলা ভয় পায়। কি হচ্ছে? রুবেল বুঝে যায় সব কিছু শেষ। গ্রামের মানুষ জড়ো হতে শুরু করে। কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে, কেউ বলছে ধরা পড়েছে। এই মুহূর্তে রুবেল একটা সিদ্ধান্ত নেয়। সে নীলার হাত ছাড়িয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকায়। তুমি কি করছো? রুবেল কাঁপা গলায় বলে,
তুমি ফিরে যাও। না প্লিজ, এটা ভালোবাসা না, এটা ধ্বংস। নীলার চোখ দিয়ে পানি পড়ে। তুমি আমাকে ফেলে দিচ্ছ? রুবেলের চোখও ভিজে যায়। না, আমি তোমাকে বাঁচাচ্ছি। পুলিশ এসে পড়ে, সবাই ঘিরে ফেলে। নীলা কাঁদছে, রুবেল চুপ। তার ভেতরে সব কিছু ভেঙে যাচ্ছে। একজন পুলিশ বলে, এই মেয়েটা তোমার সাথে পালিয়েছে? রুবেল কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, না, আমি তাকে চিনি না। এই একটা বাক্য নীলার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সে স্থির হয়ে যায়। রুবেল চোখ বন্ধ করে। তার নিজের বুকও যেন ফেটে যাচ্ছে। পুলিশ নীলাকে নিয়ে যায়। গ্রাম ধীরে ধীরে ফাঁকা হয়। রুবেল একা দাঁড়িয়ে থাকে বটগাছের নিচে। হাওয়ায় শুধু একটা প্রশ্ন ভাসে, ভালোবাসা কি সত্যি সব সময় ঠিক হয়? কখনো কখনো ভালোবাসা মানে কাছে পাওয়া না, ছেড়ে দেওয়াটাই আসল ভালোবাসা। কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যি সব কিছু শেষ করে দিল, নাকি শুরু হলো আরও বড় ঝড়?